আপনি কি কখনো ভেবেছেন যদি আমরা মাটি খুঁড়ে একটানা নিচে যেতে থাকি তাহলে ঠিক কতটা গভীরে নামতে পারবো? আর সেখানে গেলে আমরা কি দেখব? মানুষ যখন মহাকাশ পাড়ি দিয়ে ৫৫ কোটি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, তখন নিজের পৃথিবীর ভেতর মাত্র ১২ কিলোমিটার খুঁড়তেই হাঁপিয়ে ওঠে। কেন জানেন? চলুন আজ সেই গল্পটাই বলি। আমরা যে স্তরের উপর দাঁড়িয়ে আছি সেটি পৃথিবীর সবচেয়ে উপরের অংশ, ক্রাস্ট। এর ঠিক নিচেই শুরু রহস্যময় এক অজানা দুনিয়া। মজার ব্যাপার হলো মাত্র ৬ ফুট নিচেই মানুষকে কবর দেওয়া হয়। ১৩ ফুট গভীরে মিলেছিল মিশরের রাজা তুতেন খামেনের অমূল্য ধন। ২৩ ফুট নিচে ভিয়েতনামের গোপন যুদ্ধ টানেল, আর ৬৫ ফুটের স্তরে রয়েছে প্যারিসের ভয়ঙ্কর কাটাকুম্ভ, যেখানে ৬০ লাখ মানুষের কঙ্কাল স্তূপ হয়ে আছে। এভাবে নামতে নামতে ৪০০ ফুটের নিচে পৌঁছালে দেখা যায় এমন সব গাছের শিকড় যেগুলো মাটির এত গভীরে গিয়েও প্রাণ ধরে রেখেছে। ৭২০ ফুট নিচে বয়ে চলেছে বিশ্বের সবচেয়ে গভীর নদী কঙ্গো নদী। ৯৫০ ফুট গভীরে জাপানের সেই টানেল, যেটি সমুদ্রের নিচ দিয়ে দুই শহরকে যুক্ত করেছে। এতটাই গভীরে তৈরি নিউক্লিয়ার মিসাইল সাইলো, যেগুলো বিস্ফোরণ হলেও টিকে থাকতে পারে। কমপক্ষে কাগজে কলমে তাই বলা হয়। ২৩০০ ফুট নিচে আছে চিলির সান জোসে খনি, যেখানে ৩৩ জন শ্রমিক ৬৯ দিন ধরে আটকে ছিলেন। আরও নিচে ৭২০০ ফুটে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা, কুরবেরা কেভ। এরপর আছে ভারতের কোলার গোল্ড মাইন, যেখানে মানুষ ১০,৫০০ ফুট নিচে নেমে সোনা তুলছে। কিন্তু যত গভীরে নামা যায় তাপমাত্রা তত বেড়ে 66 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যেখানে দাঁড়িয়ে থাকা মানেই মৃত্যুকে ডাক দেওয়া। সব রেকর্ড ভেঙে ৪০,০০০ ফুট পর্যন্ত খোঁড়া হয়েছে রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল। লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র ছোঁয়া, কিন্তু ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপেই মেশিন গলে যেতে শুরু করে। মানুষ থেমে যায়। আমরা বুঝতে পারি এই পৃথিবীর গভীরতা শুধু মাটি আর পাথর নয়, এটা এক প্রকার দানবের পেটের ভেতরে ঢোকার চেষ্টা। পৃথিবীর আসল রহস্য লুকিয়ে আছে ম্যান্টেল আর কোরের ভেতরে। সেখানে লোহার আর নিকেলের গলিত সাগর, হাজার গুণ বেশি চাপ আর এমন উত্তাপ যা সূর্যের কেন্দ্রের মতোই ভয়ানক। আমরা এখনো পৃথিবীর মাত্র ২% গভীরতা স্পর্শ করতে পেরেছি, অর্থাৎ বাকি ৯৮% এখনো অজানা, অন্ধকারে ঢাকা। কিন্তু মানুষ থেমে নেই, কারণ কৌতূহলই আমাদের সবচেয়ে বড় শক্তি। হয়তো একদিন আমরা সত্যি পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাব, আর পৌঁছে জানবো এই নীল গ্রহের বুকের ভেতরে ঠিক কি রয়েছে।